আসসালামু আলাইকুম। মাছ খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি, তাও যদি হয় আবার পাবদা মাছ। পাবদা মাছ একটি জনপ্রিয় মাছ। এই মাছ আমরা কম বেশি সকলেই পছন্দ করি। পাবদা মাছ অতি জনপ্রিয় একটি মাছ। এটি সুস্বাদু বলে পরিচিত, কিন্তু এই মাছ খেলে শরীরে কেমন প্রভাব পড়ে, এটি শরীরের জন্য কতটা উপকারী এবং এই মাছে কি কি উপকারী উপাদান রয়েছে আজ আমরা জানব। পাবদা মাছে পানির পরিমাণ ৭৫ গ্রাম, খনিজ পদার্থ ১.৪ গ্রাম, ক্যালসিয়াম ১১০ মিলিগ্রাম, প্রোটিন বা আমিষ ১৮.১ গ্রাম, চর্বি ২.৪ গ্রাম, কার্বোহাইড্রেট ৩.১ গ্রাম, ভিটামিন সি ১৫ মিলিগ্রাম, লৌহ বা আয়রন ১.০ গ্রাম। এছাড়াও শক্তি রয়েছে ১০৬ কিলো ক্যালোরি। এবার আমরা জানবো এই উপাদানগুলি থাকার ফলে কি কি হয়। প্রথমত, পাবদা মাছ অত্যন্ত সহজে হজম হয়ে যায়। এতে ফ্যাটের পরিমাণ নির্দিষ্ট সীমার মধ্যে। এতে ক্যালসিয়াম রয়েছে প্রচুর, আর তার সঙ্গে ফসফরাস এবং আয়োডিনও রয়েছে। সব মিলিয়ে এই মাছ আমাদের শরীরে বেশ কিছু প্রভাব ফেলতে পারে। এছাড়াও সেগুলো কি কি হতে পারে, প্রথমত বলবো যারা অ্যানেমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য এই মাছ খুবই উপকারী হতে পারে। এতে থাকা আয়রন তাদের খুব কাজে লাগতে পারে। বয়স্কদের জন্য এই মাছ খুবই উপকারী হতে পারে। এতে থাকা ক্যালসিয়াম হাড় এবং দাঁতের গঠন মজবুত করে এবং কাজে লাগে। নিয়মিত এই মাছ খেলে শিশুদের বিকাশ ঘটতে সহায়তা করে। যারা বিভিন্ন সমস্যায় ভুগতেছেন তাদের জন্য এই মাছ খুবই উপকারী। শুধু দাঁত বা হাড় নয়, এই মাছে বেশ কিছু উপাদান পেশি গঠনের জন্য রয়েছে। তাই শিশুদের তো বটেই, যাদের ওজন খুব কম তারা এই মাছ খেলে উপকার পাবে। এর পাশাপাশি মনে রাখতে হবে এই মাছ নিয়মিত খেলে হৃদরোগের আশঙ্কা কমতে পারে। এই মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন বি12, আয়রন, জিঙ্ক সমৃদ্ধ, ফলে এটি হার্টের নানা সমস্যা নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে। তবে সবকিছুর আগে মনে রাখা উচিত, সব মাছ সকলের শরীরের জন্য একভাবে প্রভাব ফেলে না। কোনো মাছ হয়তো কারোর জন্য খুব ভালো, আবার কোনো ক্ষেত্রে তা সমস্যা। এইসব বিষয়ে ভালো করে জেনে নিন চিকিৎসকের থেকে, তারপরে সিদ্ধান্ত নিন কোন মাছ আপনি খাবেন।